দেখছেন পাওয়ার এনার্জি ড্রিঙ্ক প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। গতকাল মালয়েশিয়ার সেলাঙ্গোরের জালান সুঙ্গাই কান্দিস এলাকার একটি অবৈধ ইলেকট্রনিক বর্জ্য এবং ক্ষতিকারক উপাদান প্রক্রিয়াকরণ কারখানায় অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেয় স্থানীয় কর্তৃপক্ষ। এ সময় ১৯ জন বিদেশি শ্রমিককেও গ্রেপ্তার করা হয়েছে। অবৈধভাবে পরিচালিত এই কারখানাটি ভারী ধাতব বর্জ্য এবং বিষাক্ত পদার্থ পরিশোধন না করেই পানিতে ফেলে দিত বলে সন্দেহ করা হচ্ছে। এটি ১৯৭৪ সালের পরিবেশ মান নিয়ন্ত্রণ আইনের ধারা ২৪, ২৫ এবং ৩৪-এর লঙ্ঘন। মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল, বাইসাইকেল ও আকর্ষণীয় ২ শতাধিক গিফট হ্যাম্পার। মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ৬ রিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে। অফারটি চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বুকিত আমানের ফেডারেল রিজার্ভ ইউনিটের কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার রসলি মোহাম্মদ ইউসুফ জানান, সেলাঙ্গোর পরিবেশ বিভাগের সহযোগিতায় সুপারিনটেন্ডেন্ট ফাহদালি দাউদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৯ জন বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে, যারা চীন, মিয়ানমার এবং বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। তাদের মধ্যে কেউ কেউ বৈধ কাজের অনুমতি ছাড়াই সেখানে কাজ করছিলেন। অভিযানে কারখানা থেকে ইলেকট্রনিক বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে পাইরোলাইসিস মেশিন, পুরাতন ব্যাটারি, তার, কম্পিউটারের যন্ত্রাংশ, ব্যবহৃত টায়ার, অ্যালুমিনিয়াম সহ অন্যান্য উপকরণ। এবং এসব সামগ্রীর মোট মূল্য প্রায় ২১.৬ মিলিয়ন রিঙ্গিত। রসলি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃত শ্রমিকদের বিরুদ্ধে ১৯৫৩ এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন অ্যাক্টের ধারা ৬, ধারা ১৫ অধীনে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করা হয়েছে। সেলাঙ্গোর জেএসএর তরফ থেকে সব যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক বর্জ্য জব্দ করে তদন্তের জন্য স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, জনগণকে সন্দেহজনক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বা পরিবেশ দূষণ সম্পর্কে তথ্য জানিয়ে সহযোগিতার জন্য আহ্বান করছে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।